এমন একজন মহিষী নারীকে নিয়ে আমরা কথা বলছি যিনি বাংলাদেশকে একটা সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করেছিলেন, যিনি বিশ্ববাসীর কাছে বারবার বাংলাদেশকে সম্মানিত করেছেন, যিনি তার নিজের জীবন উৎসর্গ করেছেন, যিনি তার প্রিয়তম স্বামী সন্তান সমস্ত কিছু উৎসর্গ করে দেশের জন্য কাজ করে গিয়েছেন, যাকে বাংলাদেশের আধুনিক বাংলাদেশের প্রবক্তা বলা হয়। সেই তার জন্য আমাদের আজকে তার সুস্থতার জন্য তার যাকে বিদেশে নেওয়া হয় তাকে যাতে মুক্তি দেওয়া হয় তার জন্য আজকে আমাদের সমাবেশ করতে হচ্ছে। এটা কি আমাদের জন্য দুর্ভাগ্য নয়? বাংলাদেশের জন্য দুর্ভাগ্য, বাংলাদেশের গণমানুষের জন্য এটা দুর্ভাগ্য। তা আমাদের এখন কি করতে হবে? আমাদের আন্দোলন সংগ্রাম আমাদের চলবে, কিন্তু সেই আন্দোলন সংগ্রামকে বেগবান করতে হবে, প্রতিবাদী হতে হবে, কঠিন প্রতিবাদী হতে হবে, আমাদের কঠিন প্রতিরোধ করে তুলতে হবে। তাহলে আমরা যে কারণে আজকে এখানে সমাবেশ করেছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই, সেটা আমরা সফল করতে পারবো। আজকে শুধু বেগম খালেদা জিয়া একা অসুস্থ নয়, সারা বাংলাদেশের মানুষ আজকে অসুস্থ। বেগম খালেদা জিয়া একা কারাবন্দী নয়, সারা বাংলাদেশের মানুষ আজকে কারাবন্দী। আজকে বাংলাদেশ অসুস্থ হয়েছে, বাংলাদেশের গণতন্ত্র বিপন্ন, বাংলাদেশের মানচিত্র ভেঙে গেছে। তাই আমরা যদি বিএনপিকে ভালোবেসে থাকি, আমরা যদি বিএনপির ধ্যান ধারণা সমস্ত কিছু বুকে ধারণ করে থাকি, আমরা যদি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিক ভাবি নিজেদের, আমরা দেশনেত্রী কর্মী ভাবি, আমরা জনাব তারেক রহমানের কর্মী ভাবি, তাহলে আমাদের একটাই কাজ হবে, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা, এবং সেই মুক্ত করতে গেলে যা আন্দোলন সংগ্রাম আসবে সেখানে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। বিগত সময় আপনারা করেছেন, ইনশাল্লাহ আগামীতে আমাদের কেন্দ্র থেকে যে কোনো কর্মসূচি আসবে আমরা সেটা পালন করার চেষ্টা করবে। দেশনেত্রী খালেদা জিয়া যেদিন সুস্থ হবে সেদিন বাংলাদেশ সুস্থ হবে। দেশনেত্রী খালেদা জিয়া যেদিন মুক্তি হবে সেদিন বাংলাদেশের মুক্তি হবে, বাংলাদেশের মানুষের মুক্তি হবে।